এই ভিডিওতে দশমিক থেকে অক্টালে রূপান্তর দেখাবো। একটা অঙ্ক নিয়েছি আমরা এখানে দশমিকের। এটা যেহেতু এখানে দশমিক আছে, এটুকু হচ্ছে পূর্ণাংশ, এটুকু হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশের জন্য যেহেতু আমরা অক্টালে রূপান্তর করছি, অক্টালে বেস দ্বারা ভাগ দিব। তাহলে 8 দ্বারা 175কে ভাগ দিলে হয় 21.875। এই 21 হচ্ছে এটা, আর 0.875 আবার পুনরায় লিখবো, লিখে 8 দ্বারা গুণ দেবো, গুণ দিলে 7 হচ্ছে ভাগশেষ। তারপরে এই 21কে আবার 8 দ্বারা ভাগ দেবো, 21কে 8 দ্বারা ভাগ দিলে হয় 2.625। এই 2 হচ্ছে এটা, আর 0.625 এর সাথে 8 দ্বারা গুণ দিলে হয় অবশিষ্ট থাকে 5। তারপরে যেহেতু এই 8-এর চেয়ে 2 ছোট, অতএব আর ভাগ দেওয়া লাগবে না, এটার বরাবর 0, এই 2কে আমরা অবশিষ্ট বা ভগ্নাংশ অবশিষ্ট লিখে দিব। তারপর পূর্ণাংশের জন্য আমরা নিচ থেকে উপরে সাজাবো। ভগ্নাংশের জন্য, অর্থাৎ এই ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ মানের সাথে যেহেতু আমরা অক্টালে রূপান্তর করতেছি, অক্টালের বেস হচ্ছে 8 দ্বারা গুণ দিব। 8 দ্বারা অর্থাৎ 6.675 এর সাথে যদি ক্যালকুলেটরে 8 দ্বারা গুণ দিই, তাহলে রেজাল্ট আসে 5.4। এই দশমিকের 5কে আমরা লিখবো দাগের এই পাশে, আর 0.4 লিখবো দাগের এই পাশে। পুনরায় এই 0.4কে 8 দ্বারা গুণ, এই 0.4কে 8 দ্বারা গুণ দিলে আসে 3.2। দশমিকের বাম পাশটুকু লিখবো এখানে, আর দশমিকের ডান পাশটুকু ডান পাশেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত এই পাশে 0 আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অক্টালে বেস 8 দ্বারা গুণ দিতে থাকবো। এবার 0.2 8 দ্বারা গুণ দিলে আসে 1.6। তাহলে এখানে 1.6 আসে। এই 1কে লিখলাম আমরা এই পাশে, 0.6কে লিখলাম এই পাশে। আবার 0.6 এর সাথে 8 দ্বারা গুণ দিলে আসে 4.8। এই 4কে আমরা লিখলাম এই পাশে, 0.8কে এই পাশে। তারপরে আমরা এই 0.8কে 8 দ্বারা গুণ দিলে 6.4 আসে, 6কে এই পাশে, 0.4কে পাশে। একটু খেয়াল করে আমরা, প্রথমে আমাদের 0.4 রিপিট আসছিল, পরে রিপিট 0.4 চলে আসছে। যেহেতু রিপিট চলে আসছে, তার মানে এটা শূন্য হবে না, অতএব এটা আর আমরা দীর্ঘায়িত করব না, এখানে আমরা আনসারটা লিখে ফেলবো। তো সুতরাং 175.675 এর অক্টাল সমতুল্য মান হচ্ছে নিচ থেকে উপরে 257 দশমিক চিহ্ন, আর ভগ্নাংশের বেলায় হচ্ছে উপর থেকে নিচে। তাহলে প্রথমে আছে 5 3 1 4 6 ডট ডট, অর্থাৎ এখানে হচ্ছে আনসার, যেহেতু আমরা অক্টাল রূপান্তর করছি বেস 8। আশা করি